তো বন্ধুরা, এনাকে তো সবাই চেনো, গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি, যিনি ভগবানের বাণী শ্রীমদ ভগবত গীতা পাঠ করেন। তিনি আমাদের বক্রেশ্বর থেকে 5 কিলোমিটার দূরে এবং দুরাজপুর থেকে 10 কিলোমিটার দূরে সেই লক্ষ্মীনাথপুর গ্রামে, আর এই লক্ষ্মীনাথপুর গ্রামে একটি বৃদ্ধাশ্রম নির্মাণ করা হয়েছে। তিনি এই বৃদ্ধাশ্রম উদ্বোধন এবং 7 দিনব্যাপী ভাগবত পাঠ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমার 2 চাকা প্ল্যাটার নিয়ে বেরিয়ে পড়লাম সাধুবার আশ্রম যাওয়ার উদ্দেশ্যে, আর পৌঁছে গেলাম সাধুবার আশ্রমে। আর তিনিও একটা মন্দির নির্মাণ করার চেষ্টা করছেন। আর এদিকে দেখতে পাচ্ছি এখানে সাধুবার রেডি হচ্ছে, আর তিনি তিলক নিচ্ছেন, আর আমার খানিক তিলক দিয়ে দিল। তিলক নিয়ে বন্ধুরা আমার কেমন লাগছে তোমরা একটা কমেন্টে জানাবে। এই পাশে রয়েছে আমাদের গোপাল। তারপর সেই গোপালকে প্রণাম জানিয়ে লক্ষ্মীনাথপুর যাওয়ার উদ্দেশ্যে আমি আর সাধুবার বেরিয়ে পড়লাম। আসানসোলি, তারপর জঙ্গল পেরিয়ে পৌঁছে গেলাম সেই গোপালপুর গ্রামে। গোপালপুর থেকে বন্ধুরা রামপুর, রামপুর থেকে পৌঁছে গেলাম সেই বিখ্যাত আমাদের লক্ষ্মীনাথপুর গ্রামে, যেখানে ভাগবত কথা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। তারপর বন্ধুরা ভেতরে প্রবেশ করে গাড়িটা পার্কিং করে তোমাদের কাছে চলো এখানকার ভিউটা দেখাই। এই পাশে হালকা করে মেলাও বসেছে। মেলা থেকে চলালাম সেই ভাগবত গীতা মঞ্চে। আর আমাদের খুব কপাল ভালো বন্ধুরা, সেই সময় আমাদের সেই মহারাজ গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি মঞ্চে যাচ্ছেন, আর ভক্তরা দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছেন। আর আজকে ওনার দর্শন পেয়ে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে বন্ধুরা। আর এখনো ওনাদের মতন মানুষ আছে বলে এখনো সঠিক পথে আমরা চলতে পারি। তার প্রতি মানুষের ভালোবাসা তোমরা বন্ধুরা কেউ এখানে না এলে কেউ বুঝতে পারবে না। সেই মানুষের ভিড় আর তার প্রতি মানুষের অমূল্য ভালোবাসা। তো চলো বন্ধুরা, ওনার মুখ থেকে কিছু ভগবানের বাণী আমরা শ্রবণ করি। পশ্চিমবাংলার বীরভূমের পুণ্যভূমি দুবরাজপুরের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রামে বক্রেশ্বর তীর্থে নবনির্মিত শ্রী রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রমে আঙিনায় এই প্রথম বৎসর মন্দির উদ্বোধন উপলক্ষে, বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষ নয় কিন্তু, খুব মন্দিরের সঙ্গে এখনো আমাদের বিগ্রহ প্রতিষ্ঠায় দেরি আছে। এই বছর আমাদের মন্দির উদ্বোধন হল। যতক্ষণ মন্দির কমপ্লিট হয় না ততক্ষণ বিগ্রহ স্থাপনা করা উচিত নয়। উদ্বোধন উপলক্ষে এই প্রথম বৎসর আমাদের দিব্য বিশাল শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসব, আর এই মহোৎসবের আজ দ্বিতীয় দিবস। তারপর বন্ধুরা বসে বসে ওনার মুখ থেকে ভগবানের বাণী শুনতে শুনতে যে কখন যে সন্ধে হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। আর সন্ধ্যের বন্ধুরা ভিউটা দেখো সেই লেভেলে লাগছে। তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করে ভগবানকে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদেরকে বন্ধু আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে ভেতরে গোটা জায়গাটা দেখছো মন্দির এবং বৃদ্ধাশ্রম যে তৈরি হয়েছে, এই জায়গাটার মাপ হচ্ছে 24 বিঘা। আর এই জায়গাটা দান করেছেন লক্ষ্মীনাথপুর গ্রামের এক বাসিন্দা দিলীপ গড়াই নামে, এবং ওনার জন্য এত বড় অনুষ্ঠানটা এখানে আয়োজন করা সম্ভব হয়েছে। গোবিন্দ বল্লভ শাস্ত্রী, ওনার মতন মানুষের আজকে আমরা দর্শন পেয়েছি। আর আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ইনি এইভাবেই যেন মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং সুস্থ থাকেন, ভালো থাকেন। বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে নতুন কিছু নিয়ে দেখা হবে। আমরা এখন বাড়ি চললাম। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।